যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, তারেক রহমান। দেশ গঠনে সব দলের সহযোগিতা কামনা। ফলাফলের গেজেট প্রকাশ। নতুন সরকারের শপথ মঙ্গলবার। রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াবেন প্রেস সচিব। 3 দলের প্রধানকে ডক্টর ইউনূসের শুভেচ্ছা বার্তা। সৌজন্য সাক্ষাতে কাল ডক্টর শফিক ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান। নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ বলছে ইইউ। কমনওয়েলথ গণভোটের ফল জুলাই সনদ বাস্তবায়ন আবশ্যক করেছে। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো উপায়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না, মেনে নেওয়া হবে না দুর্বলের উপর সবলের আক্রমণ। নির্বাচনী লড়াইয়ের বিরোধিতা ভুলে দেশ গঠনে সব দলের সহযোগিতা চেয়েছেন তিনি। বলেছেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারের কথাও জানান তারেক রহমান। রাজধানীর একটি 5 তারকা হোটেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জানাচ্ছেন ইমরুল হাসান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 2/3 বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচনের পর প্রথম সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন, এ বিজয় গণতান্ত্রিকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুষ্ঠুভাবে ভোট আয়োজন করায় অন্তর্বর্তী সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান। একই সাথে ধন্যবাদ জানান নির্বাচনে অংশ নেওয়া দলগুলোকেও। 1.5 দশকের অপশাসন পেছনে ফেলে এবার দেশ পুনর্গঠনের পালা উল্লেখ করে তিনি বলেন, এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। যাদের ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ, তাদেরও স্মরণ করেন তিনি। বলেন, বিএনপির প্রতিশ্রুতির সব বাস্তবায়ন করা হবে। 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে কোনো অপশক্তি যেন সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার, দুর্নীতি আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই তার সরকারের অগ্রাধিকার হবে। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। ভূমিধস বিজয়ের পেছনে কোনো ইঞ্জিনিয়ারিং ছিল কিনা এমন প্রশ্নের উত্তর দেন তিনি। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। সার্ককে পুনরুজ্জীবিত করা হবে, আর দেশ ও জনগণের স্বার্থ রক্ষাই তার সরকারের পররাষ্ট্রনীতি হবে বলে পরিষ্কার করে জানিয়ে দেন তারেক রহমান। By protecting the interests of Bangladesh and the people of Bangladesh, we will
decide our foreign policy. তারেক রহমান জানান, ট্রাইব্যুনালে চলমান মামলা ও আওয়ামী লীগের বিষয়ে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। That depends on the legal process, of course, by ensuring rule of law. ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ে আগামীকাল সন্ধ্যা 7টায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান ও রাত 8টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এক বার্তায় প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের আমিরের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান। বলেন, নির্বাচনী প্রচার পর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত জামায়াতের আমিরের রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বলেন, মাত্র এক বছর আগে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেয়া একটি নবীন রাজনৈতিক দল হিসেবে 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, তার মধ্যে 6টিতে বিজয় অর্জন করা এবং আরও কয়েকটি আসনে তীব্র ও সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এক অসাধারণ অর্জন। এই সাফল্য কেবল নির্বাচনী পরিসংখ্যান নয়, একটি তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়, স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ বলে জানান প্রধান উপদেষ্টা। এদিকে নির্বাচনের আগে ও পরে দেশের বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে বলে অভিযোগ করেছে 11 দলীয় ঐক্যজোটের সমন্বয়কারী হামিদুর রহমান আজাদ। বন্ধ না হলে কর্মসূচি দেবার কথাও জানান তিনি। যারা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছেন তাদের দায়িত্ব অনেক বেশি। তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাদের দলীয় কমান্ড নির্দেশ প্রয়োগ করে যেসব কার্যক্রম সারা দেশে হচ্ছে, মানুষের আঘাত আক্রমণ হচ্ছে, অগণতান্ত্রিক ফেসিবাদী আচরণ হচ্ছে, এগুলো দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। যদি এভাবে চলতে থাকে আমরা রাজনৈতিক কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। কয়েকটি কেন্দ্র টার্গেট করে ফল গণনায় কারচুপির অভিযোগ করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। রাজধানীর রূপনগরে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জামায়াতের প্রার্থীকে জেতাতে সরকারি মদদে ভোট কর্মকর্তারা ফলাফলে কারসাজি করেছেন। এ সময় ঢাকা 16 আসনের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিয়েছে বলেও দাবি করেন তিনি। একটি দল জামায়াতের পক্ষ নিয়েছে, কয়েকটি কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টকে বের করে দেবার অভিযোগও করেন আমিনুল হক। একই সঙ্গে ভোটের দিন প্রিজাইডিং অফিসারও সিল মেরেছে বলে অভিযোগ তোলেন তিনি। বলেন, সরকার একটি দলকে ঢাকা শহরের আসনগুলোতে বিশেষ সুবিধা দেবার চেষ্টা করেছে। দীর্ঘক্ষণ ভোট প্রদান থেকে বিরত ছিল। দীর্ঘ 17 বছর একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছি। সেটা ইন্টেনশনালি আমাকে টার্গেট করে যেভাবে তারা মেকানিজম করে তারা আমাকে হারিয়েছে, আমি এইটার জন্য ইতিমধ্যে গতকালকে আমরা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার বরাবর আমরা চিঠি দিয়েছি যে ভোট পুনর্গণনা করা হোক, পাশাপাশি পুনর্গণনা না হওয়া পর্যন্ত এটার গেজেট স্থগিত করা হবে এবং আমি পুনর্নির্বাচন চাই। চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের চুক্তি বাতিল করা হয়েছে। এই পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি নতুন দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব তথ্য জানানো হয়। শেখ আব্দুর রশিদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান, কিন্তু 2024 সালের গণ অভ্যুত্থানে সরকার পতনের পর তাকে অন্তর্বর্তীকালীন সরকার চুক্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব এবং পরে 2 বছরের মেয়াদে তাকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। কিন্তু মেয়াদ শেষ হবার আগেই তিনি পদত্যাগ করলেন।
এদিকে জামালপুরে জামায়াতের নেতাকর্মীরা বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে হামলা ও লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন নবনির্বাচিত এক সংসদ সদস্য। বিকেলে জামালপুর পৌর শহরের রশিদপুর এলাকায় জামালপুর ৫ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের বাড়িতে এক সংবাদ সম্মেলনে শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বলেন, জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহীদুল ইসলামের নেতৃত্বে প্রায় 150 জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে বাঁশচড়া ইউনিয়নের যুবদলের সহ সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদের দোকান লুটপাট সহ মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়াও বাঁশচড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ, গাইবান্ধা, রংপুর ও কুষ্টিয়ার 4 পরাজিত প্রার্থী। নারায়ণগঞ্জ 5 আসনে জনগণের দেয়া রায় বদলে দেয়া হয়েছে উল্লেখ করে এই আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন 11 দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী ABM সিরাজুল মামুন। বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি জানান। গাইবান্ধা 2 সদর আসনে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু। দুপুরে জেলা বিএনপি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। অন্যদিকে রংপুর 4 আসনে ভোট পুনরায় গণনার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির প্রার্থী এমদাদুল হকের নেতৃত্বে তার কর্মী সমর্থকরা। কুষ্টিয়া 4 আসনের ভোট পুনঃগণনার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, কারচুপির মাধ্যমে জামায়াত প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য যেন ব্যক্তিগত সম্পর্ককে প্রভাবিত না করে এমন উদাহরণ সৃষ্টি করতে চান বলে মন্তব্য করেছেন ঢাকা 14 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। ব্যারিস্টার আরমানের প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ও গুম বিরোধী সংগঠন মায়ের ডাকের নেত্রী সঞ্জিদা ইসলাম তুলির বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে কথা বলেন। তিনি বলেন, গুমের সাথে জড়িতদের বিচার ও ভুক্তভোগী পরিবারের পুনর্বাসন করাই তার প্রধান লক্ষ্য। এই ধরনের অপরাধ যেন বাংলার মাটিতে আর না হয় সেজন্য কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাজনৈতিক মতপার্থক্য যেন মূল লক্ষ্য থেকে নিজেদের বিচ্যুত না করে সেই আশা প্রকাশ করেন তিনি। এ সময় সঞ্জিদা ইসলামের তুলির মায়ের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন ও তার দোয়া চান ব্যারিস্টার আরমান। আমরা যেন এতটুকু উদাহরণ সৃষ্টি করতে পারি যে রাজনৈতিক মতপার্থক্য ব্যক্তিগত সম্পর্কে প্রভাবিত করবে না। আমার সুমন ভাইয়ের পরিবারের সাথে সম্পর্ক রাজনৈতিক অনেক ঊর্ধ্বে এবং আমাদের যে মূল প্রতিজ্ঞার জায়গা সেটা হচ্ছে গুমের বিষয়ের সাথে জড়িত তাদের বিচার, গুমের ভুক্তভোগী পরিবারদের পুনর্বাসন এবং এই ধরনের অপরাধ বাংলার মাটির যেন দ্বিতীয়বার কোনোদিন না হয় সেই জন্য আমরা একসঙ্গে কাজ করে যাবো ইনশাআল্লাহ। নির্বাচন পরবর্তী সহিংস রাজনৈতিক সংস্কৃতি বন্ধ না হলে ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। সন্ধ্যায় ডাকসু ভবনে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত 24 ঘন্টায় দেশে 3টি হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে যা সামগ্রিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। তিনি বলেন, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা, কিন্তু বাস্তবে এখনও পুরনো মারামারি হানাহানির রাজনীতি অব্যাহত রয়েছে। জনগণ পরিবর্তন চেয়েছিল, সহিংসতার পুনরাবৃত্তি নয়। উল্লেখ করে তিনি সরকার ও বিরোধী দল সহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে বসে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন ও প্রয়োজনে আইনের আওতায় আনার আহ্বান জানান। এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র, যে মাফিয়া তন্ত্র শুরু হয়েছে, যে সন্ত্রাস তৈরি হয়েছে, এখনই বন্ধ করতে হবে। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশিওর করতে হবে। আর যদি একটা লাশ পড়ে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আবার রাজপথে নামবো। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।